আসসালামু আলাইকুম। টিকটকে একটা কমেন্টস আমি প্রায় দেখতে পাই, আপু মুখে রুচি নাই, এমন একটা রেসিপি দেন যাতে মুখে রুচি হয়। আজকের এই রেসিপিটা সেই আপুদের জন্য যাদের মুখে রুচি নেই আমার মতো। মুখের রুচি কমে গেলে আমি এই শুটকি ভুনাটা করে থাকি। শুটকি ভুনা হলে আর মাছ মাংসের কোনো প্রয়োজন হয় না। আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে, ভিডিওতে আপনারা শুনতেই পাচ্ছেন। শুটকি ভুনার জন্য আমি নিয়েছি এখানে 9টি পেঁয়াজ, রসুন নিয়েছি আমি 4টির মতো। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে এটা কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজগুলো আমার কেটে নেওয়া শেষ। রসুনগুলো এখন আমি কুচি করে নেব, তবে কিছু রসুনের কোয়া আমি আস্ত রেখে দেব। শুটকি ভুনাতে আস্ত রসুনের কোয়া দিলে দেখতে ভালো লাগে, এর জন্য আপনারা দিতেও পারেন নাও পারেন, কোনো সমস্যা নেই। এই শুটকিটাকে আপনারা কি বলেন জানি না, তবে আমাদের এলাকায় এটাকে ছুরি মাছের শুটকি বলে। শুটকিটা আমি এভাবে সাইজ করে নিয়েছি, আপনারা ছোট করেও নিতে পারেন এর সাথে, আর বড় করলে করতে পারেন। এই শুটকি মাছ ধোয়ার জন্য আমি পানি গরম করে নিচ্ছি, আর গরম পানিতে অবশ্যই ধুতে হবে যেহেতু বালু থাকে, আর এগুলো সামুদ্রিক মাছের শুটকি। হোমমেড যেগুলো শুটকি সেগুলো গরম পানিতে না ধুলেও চলে, যেহেতু গরম পানি তাই আমি হাত দিতে পাচ্ছি না, এজন্য খন্তি দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। গরম পানি দিয়ে ধোয়ার পর আমি আবারও নর্মাল পানি দিয়ে এই শুটকিগুলো পরিষ্কার করে নিয়েছি। এরকম হয়েছে পরিষ্কার করার পর। শুটকি এখন রান্নার জন্য রেডি। পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি গরম তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এটা ব্রাউন কালার করতে হবে না, একটু হালকা একটা কালার চলে আসলেই আমরা শুটকিটা দিয়ে দেব এখানে। পেঁয়াজ রসুনের কালার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন আমি এখানে কালো তিল দিয়ে দেব। কালো তিল দেওয়ার পর গ্যাসের আঁচটা অবশ্যই লো করে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু তিল ভাজতে একদমই কম সময় লাগে। তিলগুলো কিন্তু আমার ভাজা হওয়া শেষ। এখন আমি শুটকিটা দিয়ে দেব। শুটকিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আমার ভেজে নেওয়া শেষ। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। শুটকি ভুনার মধ্যে মূলত একটু তুলনামূলক ঝাল বেশি দিতে হয়, না হলে খেতে কিন্তু ভালো লাগে না। যারা ঝাল পছন্দ করেন না তারা কমও দিতে পারেন। আমি অন্যান্য তরকারির চেয়ে শুটকিতে একটু ঝাল বেশি দেই যেদিন রান্না করি। এভাবে বেশ কিছুক্ষণ তেলে ভেজে নিতে হবে যাতে শুটকির গন্ধটা থাকে না। শুটকির স্বাদের আসল রহস্যই হচ্ছে তেলে ভালোভাবে ভেজে নেওয়া। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম ডিপ একটা কালার চলে আসলে বুঝে নেবেন যে শুটকিটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে এখন ভালোভাবে এটা কষিয়ে নেব। 50% রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে যখন আমি এটা তেলে ভেজে নিয়েছি ভালোভাবে। শুটকি ভুনাটা শুধু আমি জিরা বাটা দিয়েই করব, কারণ এখানে গরম মশলা ব্যবহার করলে কিন্তু টেস্টটা থাকবে না। শুটকি মাছের যে স্বাদ সেই স্বাদটা একদমই থাকবে না, নষ্ট হয়ে যাবে গরম মশলা দিলে। এখন আমি জিরা বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না মশলাটা শুটকির ভিতরে ভালোভাবে ঢুকে যায়। রান্নাটা আমার শেষের দিক, কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু হতে পারে। শুটকি একটু ভালোভাবে রান্না করতে হয়, এজন্য আমি আবারও একটু পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। শুটকি ভালোভাবে কষিয়ে না নিলে কিন্তু একটা গন্ধ থেকেই যায়, এজন্য আমি 2 বার পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আবার তেলে একবার ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার শুটকি ভুনাটা খাওয়ার জন্য একদমই রেডি। গরম গরম ভাতে খেতে এত মজা লাগে, যারা এভাবে খাননি তারা কখনোই শুটকির স্বাদ বুঝতে পারবেন না। আমার এই শুটকি ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।